মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউবে যত ওজা, কবিরাজ, তান্ত্রিক, গুলিন, উস্তাদ, হাকিম, কবিরাজ, জড়িবুটি চিকিৎসক যারা রুগীপত্র দেখেন তাদেরকে সাদর আমন্ত্রিত। আর যারা রোগী আছেন তারা রোগের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো একটা চিকিৎসার বিষয়ে নিয়ে এসেছি, সেটা হচ্ছে টনসিল। এই জায়গায় টনসিল ফলে গলা ব্যথা করে, গলা ব্যথা বা টনসিল। ঠান্ডা লাগলে পরে টনসিল হয়। কি একটা টনসিল, অনবরত টনসিল হয়, একটু ঠান্ডা লাগলেও বাচ্চাদের টনসিল হবে। ঠান্ডা লাগলেই টনসিল ফুলে ওঠে, সে গলা ব্যথা খেতে পারে না, ভিতরে টনসিল ফুলে যায় বা বাইরে ফুলে যায়, ভিতরে ফুলে যেতে পারে, গলার ভিতরেও ফোলে আর বাইরেও এই জায়গাটা ফোলে টনসিল। এটা নিয়ে অনেক পরেশানি হয় ছেলেপোলা, বাচ্চা কাচ্চা। তারা একটু ঠান্ডা লাগলেই বাস তার টনসিল ফোলা শুরু হয়ে গেল। এই টনসিল রোগ যাতে না হয় দুবারা, বা এই টনসিল রোগটা কী করে সারাবেন, এর বিষয়ে কী ওষুধ আছে, কীরকম ট্রিটমেন্ট দিতে হয়, এই একটা বিষয় আছে। আপনারা শিখতে পারবেন যে টনসিলটা ভালো করবো কী করে। টনসিল কয় ধরনের হয়, সে সব রকম টনসিলই ভালো হবে। বারবার টনসিল হয়, একবার ঠিক করা হয় আবার হয়ে যায়, আবার হয়ে যায়, সেগুলো বারবার হওয়ার থেকেও থামানো যাবে টনসিলগুলো। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন এই টনসিল, এই জায়গাটা গুটি গুটি তৈরি হয় বা গলার ভিতরে হয়ে যায়, বাইরে দিয়ে ফুলে ওঠে, নয়তো গলার ভিতরে ফুলে যায়, ব্যথা করে, খেয়ে কিছু জিনিস ঢোক গিলতে পারে না, গলার ব্যথা। এরকম রোগ যদি থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের আমি চিকিৎসা দিয়ে থাকি। আর যারা শিখতে চান তারা শিখতে পারবেন আমার কাছ থেকে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, আপনারা আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন। টনসিল রোগের চিকিৎসা এটা এটা আমি পারি, আমার কাছে সে চিকিৎসা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা রাখি, আর বাড়াবো না। জয় বাবা কালাচাঁদ ঠাকুরের জয়।